আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আলোচনা করব এমন 3টি দোয়া নিয়ে, যে দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করলে যে কোনো রোগ বালাই, বিপদ আপদ, নিঃসন্তানতা থেকে মুক্তি পাবেন। ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। কোরআনের পাতায় আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূল ও নেককার বান্দাদের অনেক দোয়ার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে তিনি সেগুলোকে কোরআনের অংশে পরিণত করেছেন। আজ এমন 3টি দোয়া আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে 3টি দোয়া 3জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 3টি ভিন্ন সময়ে পেশ করেছিলেন। এই দোয়াগুলো উল্লেখ করার পর আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়েছেন যে তিনি তাদের প্রত্যেকের দোয়া তাৎক্ষণিকভাবে কবুল করেছেন, মঞ্জুর করে। এই দোয়াগুলোর প্রতিটি আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িত। আমাদের দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজনীয় বিষয় এর মধ্যে বিদ্যমান। প্রথম দোয়াটি হলো আইয়ুব আলাইহিস সালামের দোয়া। তিনি দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহর কাছে একটি বিশেষ ভাষায় দোয়া করেছিলেন। আল্লাহ সেই ভাষা উল্লেখ করেছেন, দোয়ার সেই কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন এবং এও জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দান করেছেন। অর্থাৎ এই দোয়া আল্লাহর কাছে গৃহীত, মকবুল ও মঞ্জুরকৃত একটি দোয়া। এটা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। দ্বিতীয় দোয়াটি ছিল বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া, আর সেটি করেছিলেন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম। মাছের পেটে গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, যা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল এবং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সেই দোয়া পরে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। আর তৃতীয় যে দোয়াটি, সেটি হলো আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। তিনি নিঃসন্তান হওয়ার যে সমস্যা, এই সমস্যা দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা সেই দোয়া কবুল ও মঞ্জুর করেছেন। আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সঙ্গে সঙ্গে তাকে একটি নেক সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন এবার জেনে নিই সেই 3টি দোয়া, যে দোয়াগুলোর ভাষা কি ছিল। 1. আইয়ুব আলাইহিস সালামের দোয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া আইয়ুবা ইজ নাদা রব্বাহু আন্নি মামসানি আদ-দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন তিনি তার রবকে ডেকে বলেছিলেন, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। আল্লাহ বলেন আইয়ুব কি দোয়া করেছিলেন, আন্নি মামসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি আবার বলছি দোয়াটি, আন্নি মামসানি আদ-দুররু ওয়া আনতা আরহামার রাহিম। হে আমার রব, আমাকে অসুস্থতা স্পর্শ করছে, দুরারোগ্য ব্যাধি আমাকে পেয়ে বসেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আপনার চেয়ে বড় দয়ালু আর কে আছে? এই ভাষা দোয়া করার পরে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া কাসাফনা মা বিহি মিন দুর। তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার যে কষ্ট ছিল তা দূর করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত 84। প্রিয় ভাই ও বোনেরা, এখান থেকে জানা গেল আইয়ুব আলাইহিস সালামের দোয়া দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষার জন্য পরীক্ষিত, গৃহীত ও মঞ্জুরকৃত একটি দোয়া। অতএব আমরা দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য এই দোয়া করতে পারি। আবারও বলছি দোয়াটি, রাব্বি আন্নি মামসানি আদ-দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। হে আল্লাহ, হে আমার রব, আমাকে অসুস্থতা স্পর্শ করেছে, আর সকল দয়ালুর মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। 2. দ্বিতীয় দোয়াটি ছিল বিপদ আপদ থেকে রক্ষার জন্য, যেটি করেছিলেন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সে বিষয়ে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে বলেন, আর স্মরণ করো ইউনুসের কথা, যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তাকে পাকড়াও করব না। অতঃপর সে অন্ধকারের মধ্যে ডেকে বলল, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম সীমালঙ্ঘনকারী। সূরা আম্বিয়া আয়াত 87। ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং মাছের পেটে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আল্লাহকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি সীমালঙ্ঘনকারী, জালিমদের অন্তর্ভুক্ত। আমি তাওহীদের উপর অটল অবিচল প্রতিষ্ঠিত আছি, আপনি পবিত্র।
আপনি আমাকে যে অবস্থায় নিপাতিত করেছেন এক্ষেত্রে আপনার কোনো দায় নেই, বরং আমি অপরাধী, আমি জালেম ছিলাম, নিজের প্রতি অবিচার করেছিলাম, আর সেজন্য আপনি আমাকে এই কষ্টের মুখে নিপাতিত করেছেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের এই দোয়া উল্লেখ করার পরে ৮৮ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, অর্থ, তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আর এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত ২৮। এবং এখানেই শেষ নয়, আল্লাহ বলেন, আর এভাবেই আমি ঈমানদারদেরকে যুগে যুগে তাদের বিপদ আপদ, পেরেশানি এবং মুসিবত থেকে উদ্ধার করি। তারাও যদি আমার কাছে এভাবে দোয়া করে আমি তাদের উদ্ধার করব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইউনূস আলাইহিস সালামের এই দোয়া বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য বিশেষভাবে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। ৩, প্রিয় ভাই ও বোনেরা, ৩ নম্বর পরীক্ষিত, মকবুল এবং মঞ্জুরকৃত দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের একটি দোয়া, যে দোয়া আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৮৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আর স্মরণ করো জাকারিয়ার কথা, যখন তিনি তার রবকে ডেকে বলেছিলেন, হে আমার রব, আমাকে একা রেখো না, আর আপনি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী। সূরা আম্বিয়া আয়াত ৮৯। জাকারিয়া আলাইহিস সালাম যখন আহ্বান করেছিলেন, দেখেছিলেন তার রবকে ডেকে বলেছিলেন, রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমি আবার বলছি দোয়াটি, রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সূরা আম্বিয়া আয়াত ৮৯। হে আমার রব, আপনি আমাকে একা ফেলে রেখো না। আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান রেখো না, আর আপনি হলেন উত্তম ওয়ারিস। আল্লাহ তাআলা বলেন, তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে ইয়াহিয়া দান করলাম, ইয়াহিয়া নামে একটি সন্তান দান করলাম, এবং তার স্ত্রীকে তার জন্য সুস্থ করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত ৯০। আমি তার দোয়া কবুল করেছি, মঞ্জুর করেছি তার দোয়া, এবং তাকে ইয়াহিয়া নামক সন্তান দান করেছি, এবং তার স্ত্রীর যে সমস্যা, অসুস্থতা ছিল, সেটি আমি সুস্থ করে দিয়েছি, খেয়ে অসুস্থতা দূর করে দিয়েছি। জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আর এটা ছিল নিঃসন্তান হওয়ার সমস্যা দূর হওয়ার জন্য। একটি সমস্যার জন্য তিনি আরেকটি দোয়া করেছিলেন, যেটি সূরা আল ইমরানের ৩৮ নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে। এই দোয়াও আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা সেই দোয়া কোরআনের অংশ পরিণত করেছেন, এবং সেই দোয়ার পরপরই আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল ও মঞ্জুর হওয়া সুসংবাদ এসেছিল। আর দোয়াটি ছিল, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আমি আবার বলছি, দোয়াটি ছিল, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। সূরা আল ইমরান আয়াত ৩৮। এই দোয়া পাঠ করার পর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, তিনি নামাজ পড়ছিল মেহরাবে। আল্লাহর ফেরেশতারা এসে তাকে ইয়াহিয়া নামক সন্তানের শুভ সংবাদ দেয়, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দান করা হয়েছিল। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ৩টি চাওয়া পূরণের জন্য আল্লাহ তাআলা ৩ জন নবীর পরীক্ষিত এই ৩টি দোয়াকে আমরা ব্যবহার করতে পারি, এবং সেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে সেই দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক ইচ্ছা পূরণ করুক, আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। উচ্চারণে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।